সম্প্রতি পাকিস্তানের সোশ্যাল সেলিব্রিটি ইমসার রহমান ও মিনহালি মালিকের প্রাইভেট ভিডিও লিকড হয়েছে, যেটা নিয়ে নেটিজেনরা চর্চা করছেন। এরই মধ্যে খবর হয়েছেন ইন্দোনেশিয়ার লিডিয়া অং। ফাঁস হয়েছে তার অ্যাডাল্ট ভিডিও। তিনি আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। লিডিয়া স্পোর্টস জগতের একজন সেলিব্রিটি। কে বা কারা এই প্রাইভেট ভিডিও ফাঁস করেছে তা খুঁজছে সংস্থাগুলো। ভিডিও দেখে কেউ কেউ সোশ্যালে মন্তব্য করছেন স্বেচ্ছায় লিডিয়া যৌন কাজ করছেন এবং স্বেচ্ছায় তিনি এই ভিডিও ধারণ করার জন্য অনুমতি দিয়েছেন। লিডিয়ার সঙ্গীর কাছ থেকেও এই ভিডিও ছড়াতে পারে বলে ধারণা। কেউ কেউ বলছেন হ্যাকার চক্র আছে যারা এই কাজ করে থাকে। অর্থ না দিলে ভিডিও ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যাদের মোবাইলে এই টাইপের প্রাইভেট ভিডিও আছে তাদের জন্য এটা সতর্কবার্তা। সাইবার এক্সপার্টরা বলছেন এমন ভিডিও সরিয়ে ফেলা উচিত মোবাইল বা ক্লাউড স্টোরেজ থেকে। তারা এও বলেছেন একান্তই যদি রাখতে হয় তাহলে সেটা যেন খুব গোপনে নিজের কাছে অ্যানালগ পদ্ধতিতে স্টোর করে রাখেন। সমাজতাত্ত্বিকরা বলছেন গোটা দুনিয়াতে বিবাহপূর্ণ যৌন সম্পর্ককে প্রধান প্রধান ধর্মগুলো পাপ হিসাবে চিহ্নিত করে। এমন কর্ম থেকে বিরত থাকার বাণীও আছে। লিডিয়ার ফাঁস হওয়া 12 মিনিটের ওই ভিডিও অ্যাডাল্ট সাইটগুলোতে কয়েক মিলিয়ন সার্চ হয়েছে বলে জানায় বিদেশি সংবাদ মাধ্যমগুলো। লিডিয়া ইন্দোনেশিয়া সামারিন্ডাতে 2004 সালে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি অবিবাহিত। তিনি এইচএসসি পাশ করেছেন। পড়ালেখা নিয়ে তার কোনো তথ্যও নেই। ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। তিনি অর্থনৈতিকভাবে সচ্ছল। লিডিয়ার সম্পদের পরিমাণ ও দৈনিক আয় নিয়ে কোনো তথ্য নেই। লিডিয়া খুব স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গোটা দেশ জুড়ে ট্রলের শিকার হচ্ছেন। সেলিব্রিটিদের প্রাইভেট ভিডিও ফাঁস সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে। এটা কি তাহলে এখনকার দুনিয়ার ট্রেন্ড হয়ে গেল? কারা এটা ফাঁস করছে কোনোটির ক্ষেত্রে সঠিক উত্তর দিতে পারছে না স্ব দেশের নিরাপত্তা বাহিনীগুলো। তবে এই নারীদের টার্গেট করে সবাই নিন্দামন্দ করছেন। স্বাভাবিক জীবনযাপন করা তাদের জন্য কঠিন হয়ে গেছে। কেউ কেউ বলছে পাপ করলে তার খেসারত দিতেই হবে।